সিনেবাব কি তার সিনেমা খাঁচাকে ইন্ডাস্ট্রির দেওয়ালে টাঙাতে পারবে না? মানে দেখো ভাই, বাংলার দর্শক তো খাঁচা থেকে বেরিয়ে গেছে, কিন্তু খাঁচাতে আবার ভালো ভালো খাবার পেলে অবশ্যই আসবে। তো খাঁচাতে কেমন খাবার আছে, কতটা পরিষ্কার, সেটা খাঁচা এলেই জানা যাবে। দেখা যাক সিনেবাবের খাঁচার দম কতটা। ভাই সিরিয়াসলি একটা ইউটিউবার হয়ে মুভি প্রডিউস করা মুখের কথা নয়, পুরো সেভিংস লেগে যায়। আর যদি সেটা ফ্লপ হয় তাহলে তো ভাই শেষ। হ্যাঁ, তবে একটা কথা বলতে পারি, সিনেবাবের এভারেজ ভিউ 2 থেকে 3 লাখ, তার মধ্যে যতজন লাইক করে 25-30 হাজার, তারাও যদি হলে গিয়ে দেখে তাহলে মুভির বাজেট কভার হয়ে যাবে। কিন্তু হলে গিয়ে দেখতে হবে। সিনেবাবকে ভালোবাসি কিন্তু পাইরেসি করে দেখবো, ওইসব করলে ভাই খাঁচা উপর থেকে পড়ে ভেঙে যাবে। আর খাঁচাতে সিনেবাব আছে, সিনেবাবও উপর থেকে পড়ে বাবা হওয়ার ক্ষমতা হারাবে। খারাপ ভেবো না, খারাপ ভেবো না, এমনি বললাম। তাহলে খাঁচাতে সিনেবাব আছে, সিনেবাবও উপর থেকে পড়ে সিনে খোকা হয়ে যাবে। এবার ঠিক আছে, এবার ঠিক আছে। আর সিনেবাবের সিনেমা হিট না করলে ভাই ভিডিও চেঞ্জ হবে, গালি ডাবল হয়ে যাবে। কাপেল ব্লগারদের কপালে দুঃখ আছে ভাই, আবার কন্ট্রোভার্সি শুরু হতে পারে। তখন হোয়াটসঅ্যাপ বন্ধু বন্ধে শুরু করবে না টেরাবক্স বন্ধু বন্ধে শুরু করবে, ভাবার বাইরে, ভাবার বাইরে। ভাই তোমরাও জানো, একটা সিনেমা হিট করতে গেলে সিনেমার গান ম্যাটার। আর ওই সিনেমার গান যদি এরকম হয় তাহলে তো গেল। ফোনাটা তোলো আগে, 200 বছর পুরনো নাগিনগুলো দাও খলস ছেড়ে দেখি। ফোনা তোলো। এ বাবা, সায়ন্তিকা দি কি কোন ফোনের কথা বলছি? ফোনও তো সাথে থাকে, মানুষের কোথায়? বাকি ভাই সাপও এই গান শোনার পর ফোনা নামিয়ে পালাবে, সে 200 বছর পুরনো হোক বা 400 বছর পুরনো। ভালোই তো বিষধর নাগিন সবকটা। বিষধর যারা, তারা স্টেজের কোণে শুরু করে দিয়েছে। বেশি ডার্ক হয়ে গেল নাকি? শালা এই গান শুনে যদি কেউ ফোনা তুলে তাহলে তার ফোনার সমস্যা আছে। ভাই একটা জিনিস আমি খুঁজে পাই না, সিনেমার নায়িকারা তো নাচে পারদর্শী, তাহলে ওরা কেন যে স্টেজে গান করে? আর গান যা করছে, গানের থেকে পাগলামি বেশি করছে। শীতকালে কি ছোট হয়ে যায়? তুমিও বলে দাও, শীতকালে ফোনা ছোট হয়ে যায়। জেগে থাকার ইচ্ছে, আমি আর কিছু ভাবতে পারছি না, সেকেন্ড আমি বলতে পারবো। শীতকালে নাকি জেগে থাকার ইচ্ছা ছোট হয়ে যায়। শীতকালেই মানুষ জাগে বেশি। শীতকালে দিন ছোট হয়ে যায়, বেলা ছোট হয়ে যায়। শীতকালে আরো অনেক কিছু ছোট হয়ে যায়, কিন্তু এখানে বলবো না। শীতকালে জলে নামার আগে চিবি ছোট হয়ে যায়। ভাই এখন তো জলে নামাও রিস্ক, কুমিরও স্ক্যাম করছে। পানির উপর ভেসে রয়েছে ছোট্ট একটি হাত, যেন পুরো শরীরটাই ডুবে গেছে। হাত উপরে তুলে প্রাণ রক্ষার ইঙ্গিত দেওয়া হচ্ছে। স্থানীয়রা ভেবেছিলেন মনে হয় কেউ নদীতে ডুবে গেছে। এ কোনো মানুষের হাত নয়, বরং এটি কুমিরের পা। শিকার ধরার জন্য পানির ভেতর নিজের শরীর উল্টে দিয়ে ডুবে যাওয়ার অভিনয় করছে সে। ভাই এখন যুগের সঙ্গে তাল মিলিয়ে কুমিরও স্ক্যাম করছে। তবে কুমির একটা জিনিস বুঝিয়ে দিল, এখন সাদাসিধা মনোভাব নিয়ে কোনো কিছু না ভেবে জেন্সে সাহায্য করতে গেলে শুধু মানুষ নয়, কুমিরও গান মেরে দেবে। কি লেভেলের স্ক্যাম ভাই, মানুষের চিন্তাধারার বাইরে। আর জার্নালিস্ট রিপোর্টাররা যা শুরু করেছে, কুমিরে মেরে দিলে ভাই নিউজও হবে না। ওনারাই রিলস করতে বাকি ছিল, যা শুরু হয়েছে নরেন্দ্রদা আর দিদিকেও জলদি দেখতে পাবো। রিলসটা এখন এমন পর্যায়ে গেছে, রাজমিস্ত্রি থেকে জার্নালিস্ট সবাই করছে। এমন নয় যে ভাই আমাদের মতো 2-4টা করছে মাথা দশে, প্রত্যেকের 10,000-এর উপর ফলোয়ার আছে। মোটামুটি বাস্তবে ঝাঁটের মতো দেখতে হলো, ইনস্টাগ্রামে যেন পরি লাগে। নাও, দাদুরা কেন বাকি থাকবে? দাদুর স্টাইল আলাদা, মালকে হু হু করছে। আমার মনে হচ্ছে দাদুর কিছু সমস্যা আছে, না হলে এতগুলো তালা মেরে খাঁচায় আটকে রেখেছে। ভাই সবার কানে কাছে গিয়ে মনে হু হু করতো, ওই জন্য ধরে আটকে রেখেছে, কিন্তু পুরোপুরি বন্ধ করতে পারেনি। ভাই এগুলো 2-3 মিলিয়ন প্লাস ভিউজ। নাতি থেকে দিদা সবাই রিলে ফিদা। আমি রাক্ষস গো রাক্ষস। দিদা তুমি রাক্ষস নয়, তুমি রাক্ষসী। জেন্ডার চেঞ্জ করে দিচ্ছ কেন? আমি সব কিছু খাই। সব খাও, সব খাও, সব। প্লিজ আমার লাইফের সমস্যাগুলো খেয়ে নিও রাক্ষসী দিদা। আরে কিছু বলো, কিছু বলো। হ্যাঁ, এতটাই? রিল শেষ? দিদার নাটকের শো ছিল মনে হয়, রাক্ষসী সেজেছিল, আগে রিলসও হয়ে গেল। একদমই না, 21 সেকেন্ডে রিলসে 15 সেকেন্ড মাথা নাড়ছে, উমা করছে। উনি কি নাটক করবে? কাউকে ভয় দেখানোর জন্য মনে হয় সেজেছিল। আর যা সেজেছে দেখে বাচ্চারাও ভয় পাবে না। রে শালা, গুহা, খড়ের ভেতর গুহা। ভাই এটা আমার কাছে আশ্চর্য হওয়ার কিছু নয়, কেন এটা আমরাও ছোটবেলায় করতাম। শীতকালে খড়ের মধ্যে গুহা করে তার ভিতরে ঢুকে থাকতাম, দারুণ লেভেলে গল্পও চলতো। কিন্তু এখানে থাকা রিস্ক তো আছে ভাই। এরা মনে হয় গেম খেলছে, দেখে শুনে ভাই, না হলে বড়া সাপে 1500-250 মাংস তুলে নেবে, এসে সার্জারি করতে হবে। বড়া সাপ মানে রাসেল ভাইপার, মাংস এরকম ব্যাকাং থাকে, একবার কামড়ালে মাংস তুলে নেবে। একজন বলছে মিনি ওয়ো, এটা মিনি ওয়ো, এটা কার সাথে? সাপের সাথে সেক্স করবে নাকি? সব কমেন্ট ভাই। কালকে আমি রক্ত বসে গেছি।
দাদু সরষা ক্ষেত কে নষ্ট করেছে? একটা ছেলে আর একটা মেয়ে এসেছিল, এটা নিয়ে গোটা দোকানের সমালোচনা শুরু হয়ে যাবে। দাদু কোনো ছেলে এটা করেনি, ছেলেরা মাসে 1-2টা ছুটি পায়, সেটাও আবার ডিসেম্বরে পিকনিক করছিল। গ্যাসকে মাথায় করে নিয়েছে। দেখো আমি একটা ভিডিওতে দেখছিলাম, দুটো মেয়ে এসেছিল দাদুর খেতে, এই যে তারাই পড়ে গিয়েছিল। দাদু একটা কাজ করতে পারে, রিলস নট অ্যালাউ করে দিতে পারে। দাদুর খেতে কেউ রিলস বানাতে যাবে না, বলে দিলাম, যেখানে খুশি যাও। না হলে একবার যদি ধরতে পারে যে খবরটা কোথায় কোথায় হবে জানো। তো গাইজ ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই বলো, আর লাইকে সাবস্ক্রাইব করে কি করছো গাইজ তোমরা কমেন্ট করে জানালে আমি খুশি হবো। দেখে মজা নিচ্ছ, সাবস্ক্রাইব করছো না, লাইক করছো না, এগুলো ঠিক, প্লিজ লাইক।